আজকের দিনটাও আমার বাবার নাম দিয়ে শুরু হলো, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আপনারা জানেন দিনগুলো আমার যেভাবেই শুরু হোক, ক্লিপ আমার কখনোই প্রথম থেকে নেওয়া হয় না। যথারীতি এই ক্লিপটা সাধারণত 12টা-1টার দিকেই ক্লিপ। দেখুন আমরা তিনজনা মিলে কী কুকাজটা করছি। আসলে আমরা যখন এক জায়গায় থাকি একটু কুকাজ করছি। এবার ওকে বললাম যে এরকম করিস না, সামনে তারফার আছে পুড়ে যাবে। বলছে না, জঙ্গল হয়ে আছে, একটু পরিষ্কার করে নে। আমি তো ওদের কুকাজের কথা বললাম, আমার কুকাজটা শুধু দেখুন। আমি দাঁড়িয়ে দেখতে পারবো না, আমি বসে বসে একটু অনুভব করব, তাই আমি পাঁচিলে উঠে গেলাম। পাঁচিলে উঠে আমি এই জিনিসটাকে অনুভব করব বলে। আর এদিকে তো দেবু যথারীতি ওর কুকর্ম করছে, আর আমি আমার কুকর্ম করছি, পাঁচিলে বসে এসব করছি। আর বিশ্বাস করবেন না, এত জোরে পট 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 করে আওয়াজ হচ্ছিল। ওই মানে যে জঙ্গলগুলো, প্রচুর জঙ্গল ছিল। দেবু আগের দিন এগুলো সব করে রেখেছিল, আর আজকে সব পুড়িয়ে দিল। এরপর আমরা বসে বসে এগুলো উপভোগ করছিলাম। যাই হোক, দেবু ওর কুকর্ম চালিয়েই যাচ্ছিল কাঁচাগুলোকে। এবার উঠেছি, এবার তো নামতে পারছি না, খুব একটা হাইট ছিল না, তবুও নামতে পারছিলাম না, আমি পা পাচ্ছিলাম না, কোনো রকম করে নেমে গেলাম। যাই হোক, এরপরে আমাদের কুকাজগুলো দেখাচ্ছি, মানে আমরা কী কুকাজ করি। এই যে আমার চুলের খুব খারাপ অবস্থা, তো দেবু বলল, ভাই বললো যে তোর চুলটাকে একটুখানি কাটিং করে দিই। তো অ্যাট লাস্ট ও চুলের ডগাগুলো আমার একটু ছেটে দিল। চুলের ডগাটা ছেটে দেওয়ার পর মানে ওকেই বললো যে দে একটু অল্প করে ছেটে দিই। আর আমার চুলগুলো অনেক দিন ধরে আমার যত্ন কেয়ার নেওয়া হয় না চুলের প্রতি। আগে খুব ইচ্ছে ছিল চুলের প্রতি যত্ন কেয়ার নেওয়ার, এখন আর যত্নও করি না, কেয়ারও করি না চুলের। যাই হোক, দেবু আমার চুলটা একটুখানি কেটে দেবে। আর আমি চুল কখনোই বেশি কাটি না, আমার খুব বেশি কাটতে ইচ্ছে করে না। আমি ওকে প্রথমেই বলেছি, তুই কিন্তু একদম হালকা করে চুল কেটে দিবি। এর আগে আমি সোনালির কাছে মাঝে মাঝে কাটি চুল। আমি আগে কাকির কাছে কাটতাম, আমার বাবার বাড়ির ওখানে। এখন তো বেশি যাওয়া হয় না, তাই ওই সোনালির কাছেই কাটি। কখনো নিজে নিজেও কেটে নিই, আবার কখনো কখনো এর আগে একদিন ভাই কেটে দিয়েছিল, আবার আজকেও কেটে দিল। বললো আয় কেটে দিই তোকে সুন্দর করে চুলটা। আর আমার সামনে আমাদের দাইহাটের রাস, আর রাস আমাদের মানে লোকাল ফেস্টিভ্যাল। তো রাসে ভীষণ আনন্দ হয়, মজা হয়। দুর্গাপুজোর সময় তো নিজের জন্য কিছুই করিনি, নিজেকে হ্যাপি রাখার জন্য, মানে নিজেকে খুশি রাখার জন্য সেরকম কিছুই করিনি। কোনো রকম কীভাবে যে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো চলে গেল আমি তো সেটা জানিই না। তো এই জন্য ভাবলাম যে পুজোর আগে আর কিছু করি আর না করি, একটু চুলটা একটুখানি ঠিক করি। আর অনেক দিন হলো আমি চুলে কোনো মানে হেনা বা মানে কিছুই করিনি, যেহেতু আমি কালারফুল আর করি না চুলে। আমার হোয়াইট চুল আছে কিছু কালো চুলের ভেতরে, তো তার জন্য আমি মাঝে মাঝেই হেনা করি। ওই জন্য ভাবলাম যে যাই হোক, চুলটা একটু হালকা করে কেটে একটু হেনাই করে নিই। চুলটা আমি শ্যাম্পু করেই এসেছিলাম, আর আমার চুলের খুব খারাপই অবস্থা ছিল, চুলটা একদম রাফ হয়ে গেছিলো। আমি তো চুলের মানে ভাইকে বললাম, তাহলে তুই আমার চুলের ভিডিওর ক্লিপটা নিয়ে নে। এই যে চুলটা খুব সুন্দর করে কেটে নিয়েছে, এই যে দেবু ভাই, ওই আমার চুলগুলো সুন্দর করে কেটে দিয়েছে। আর চুলের একটু সুন্দর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু চুলের মধ্যে আমি হেনা করব। এরপরে ভাই চুল অর্ধেক অর্ধেক করে আমার চুলের হেনাটা করে দিল, অর্ধেক চুল করে চুলের হেনাটা সুন্দর করে দিল ওর। হ্যাঁ, আমি কালার করি না বলবো না, একবার করেছিলাম এর আগের বার সোনালির কাছে গার্নিয়ারের একটা বার্গেন্ডি এই টাইপের একটা কালার করেছিলাম এরকম, আর সেটাই হেনা অর্ধেক করেছি আর অর্ধেক কালার করেছি। ভাইটাই বললো নিয়ে আয়। আর আমার যেহেতু অনেক পাকা চুল আছে, ওই জন্য এই জিনিসটা করা, আর খুব সুন্দর করে দিয়েছে। প্রথমে তো আমরা সবাই বলছে, ও আমাকে 1 ঘন্টা পরই চুলটা ধোয়া করা করিয়েছে। আমি তো প্রথমে বলছিলাম মনে হয় কালার হবে না আমার হেনা, আমি অন্যবার হেনা করলে, কিন্তু ও হেনাটা এত সুন্দর করে লাগিয়ে দিয়েছে, চুলটা পপার কালো লাগছে। আর উপরে যে বার্গেন্ডিটা দিয়েছে ওটা তো অতটা বোঝা যাচ্ছে না, রোদে গেলে বার্গেন্ডি কালারটা হালকা বোঝা যাচ্ছে, কিন্তু যে আমার পাকা চুলগুলো ছিল সেগুলো মোটামুটি ঢেকে গেছে। যেহেতু মানে আমার অনেকই সাদা চুল আছে, আর খুব সুন্দর করে দিয়েছিল। আমার মানে পুরো চুলটা, পুরো নিচের চুলগুলো পুরো মানে মাথার নিচের চুলগুলো তো পুরো একদম কালো লাগছে, মাথার নিচের চুলগুলোকে এত সুন্দর লাগছে। আমি কখনো এইভাবে হেনা করিনি, ও করে দিয়েছে। যাই হোক, ভালোই হলো। এরপর আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর মাথায় দেখবেন, ইউজুয়ালি মাথায় যদি কেউ হাত দেয় আর অটোমেটিক একটা মানে ঘোর চলে আসে, ঘুম চলে আসে। তো মাথায় হাত দিয়ে ভালো করে এগুলোকে ঠিক করে নিচ্ছিল, আর আমি একটুখানি ক্লিপ করে নিলাম বাবু। এরপরে আমি মাথাটা শ্যাম্পু করার পর ভালোই হয়েছিল, চুলটা শাইন করছিল। আর আমরা 3 জনা মিলে গেছিলাম একটু চা খেতে। আর আমার আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমার চায়ের নেশা ভীষণ। আমি বিস্কুট সেভাবে এখন আর খাই না, কিন্তু সেদিনকে খুব খিদে পেয়েছিল, ওই জন্যই আমি বিস্কুট চাটা খেয়েছি। আমি চাটা আগে প্রচুর খেতাম, কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি এখন একটু মানে ব্যক্তিগত না, মানে আমার ফিজিক্যালি কিছু প্রবলেমের জন্য আমি চাটাও অনেকটা অ্যাভয়েড করি। তবুও আগে যেমন দিনে 2-3 বার খেতাম, এখন দিনে 1 বার খাই।
আমি চাটা খুবই পছন্দ করি। মানে একটা মানে আমার টেনশন কাজ করে আমি চা খাই, আমি হ্যাপি থাকি আমি চা খাই, আমার কারোর সাথে কোনো কিছু হয় আমি চা খাই, আমার মাথায় প্রচুর টেনশন যখন থাকে তখন আমি যখন কুল কিনারা পাই না তখন আমি চা খাই, মানে চাটা ইউজুয়ালি আমি পছন্দ করি। তো এইভাবে একটু চাটা খেয়ে একটু আড্ডা মেরে আমরা চলে এসেছি আবার নিজেদের গন্তব্যে। আমি চুলগুলো দেখছিলাম আর এখানে আমরা সব আড্ডা মারছিলাম। চুলটা আমার বেশ ভালোই শাইন করছিল। এরপরে এরা এখানে ফাজলামো করছিল কম্পিউটারে, এদের দুটোর কাজ কম্পিউটারে বসে ফাজলামো মারা। এরা দুজন মিলে কম্পিউটারে বসে ফাজলামো মারছিল। আর ভয়েসটা দিতে পারলাম না কারণ ভয়েসে অনেক কিছু আলোচনা হচ্ছিলো, তার জন্য ওই ভয়েসটা নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম আমরা। যাই হোক, মানে যখন আমরা কোনো জিনিসটাকে এনজয় করি তখন খুব ভালো লাগে, কিন্তু যখন আবার ওই দিনগুলো পেরিয়ে যায় তখন আমাদের খুব খারাপ লাগে যে এই দিনগুলো কেন চলে গেল। আর আমি বসে বসে আমার এতটা ঘুম পাচ্ছিলো যে আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, কারণ আগের দিন রাতে আমি 2টোর সময় ঘুমিয়েছি, তার একটা রিজন আছে। আর এরা আমার সাথে কী কাণ্ডটা করেছে দেখো, জাস্ট দেখুন কী কাণ্ডটা করেছে। আমি ঘুমাচ্ছিলাম, আমার একটা ফটো নিয়ে এরকম করে লিখে দিয়েছে আর লিখেছে প্রাইস দিয়ে খুঁজে পাবে 50,000 টাকা। তো এইগুলো দেখে অটোমেটিকলি আমি তো শকড। তারপর আমার হাজব্যান্ডকে আমি ফোন করেছি যে দেখো ওরা আমার সাথে কি, মানে আমার হাজব্যান্ডকে দেখানোর জন্য আমার হাজব্যান্ডও তো হাসছে, বলছে হ্যাঁ হ্যাঁ খুঁজে দাও, আমি 50,000 টাকা দিয়ে দেবো। আর এই যে এই যে আর্টিস্ট, আর এই যে আমাদের স্যার আর্টিস্ট, আর এই যে চেলাচামুন্ডা, এরা হচ্ছে চেলাচামুন্ডা স্যারের, এরাই এই কাণ্ডটা ঘটিয়েছে। আর এখন দেখো চুপ করে বসে আছে। যাই হোক, এই সময়গুলো একদিন চলে যাবে, মানে আলটিমেটলি চলে গেছে এই দিনগুলো। আবার যখন অনেক দিন পিছিয়ে যাব আমরা এই দিনগুলো মিস করব। আমরা যখন একসাথে থাকি, একসাথে ঘুরি ফিরি, সবার সাথে মিশি, তখন আমরা সেই দিনগুলোকে গুরুত্ব দিই না, কিন্তু যখন সেগুলো চলে যায় সেগুলোকে আমরা খুব মিস করি যে কেন চলে গেল, সেই দিনগুলোই ভালো ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন হয় না, আমরা মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা নার মতো, যখন আমাদের কাছে কিছু থাকে তখন সেটা আমরা গুরুত্ব দিই না, যখন চলে যায় সেগুলো আমাদের খুব হার্ট করে যে কেন সেই সময়গুলোই তো ভালো ছিল। এই ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, আমরা কিন্তু আমাদের এই যে স্যার কিন্তু খুব ভালো। আর আমি যে আজকে ভিডিও দিচ্ছি, আজকে আমাদের স্যার আমাদের এখান থেকে চলে গেছে কলকাতায়। তো যাই হোক, আমরা স্যারকে খুব মিস করব। আর স্যারের সাথে আমরা পুরো একটা খুব সুন্দর ফ্যামিলি হিসেবে থাকতাম, কেউ বলবে না যে উনি একজন স্যার। এজেড পার্সন, আমরা সম্মান করতাম, স্যারও আমাদের সম্মান করতো, তবুও একটা ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং এইটা আমাদের মধ্যে ছিল। আর এখানে আমরা এক্সপ্লেন করছিলাম যে এখানে এসে কার কেমন অভিজ্ঞতা, আমরা কেমন, মানে এখানে এসে আমাদের কেমন অভিজ্ঞতা, কতটা খারাপ অভিজ্ঞতা, কতটা ভালো অভিজ্ঞতা। যাই হোক, যাই অভিজ্ঞতাই থেকে যাক, যখন এই একটা সময় পর এই দিনগুলো কিন্তু সত্যিই আমরা মিস করব। দেবু ভাই এসছে বেশ কয়েকদিন হলো, ওর অভিজ্ঞতাটা এক্সপ্লেন করছিল যে ওর কেমন লাগছে কি। তো যাই হোক, এমন এক্সপ্লেন করেছে যে এক্সপ্লেনটা আমরা দিতে পারবো না, মানে আমি এই ভয়েসটা যদি দিতাম, এক্সপ্লেনের ভয়েসটা যদি দিতাম তাহলে আর মানে শোনা যেত না, আপনারা কানে শুনতে পারতেন না। তো এটা আমি ভয়েস আমার নিজের মুখেই দিচ্ছি, ওরা নিজেরা এক্সপ্লেন করছিল যে এখানে এসে ওদের কেমন অভিজ্ঞতা। যাই হোক, আমাদের যখন আমরা একসাথে থাকি ভীষণ হাসি মজা আনন্দ হয়। আবার কোনো সময় কারো মুড খারাপ থাকলে, আলটিমেটলি মুড সবথেকে বেশি আমারই খারাপ থাকে, আমি মুখ গোমরা করে এখানে ওখানে বসে থাকি। যাই হোক, এই দিনগুলো খুব মনে পড়বে, এই সময়গুলো খুব মনে পড়বে। সবাই যেখানে একটা সময় হয়তো সবাই সব দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, কে কোথায় থাকবে তার কোনো গ্যারান্টি নেই। পূজা দিদির বিয়ে হয়নি, ও সংসার করবে, ভাই এখনও ছোট, ওর ক্যারিয়ারের জন্য কোথাও থাকবে, আমি আমার শ্বশুরবাড়িতে, অটোমেটিক আমি আমার শ্বশুরবাড়িতেই আছি, সেখান থেকে আমি কোথায় যাব। স্যার চলে গেছে, এই যে আজকে বললাম যখন আমি ভয়েস দিচ্ছি স্যার কলকাতায় চলে গেছে, স্যার হয়তো এদিকে আর আসবে না, কিন্তু স্যারকে সবসময় আমরা মিস করবো। স্যারের ব্যবহার নট আউট খুবই ভালো একটা মানুষ, আমাদের সাথে খুব মানে ক্লোজলি উনি মিশে গেছে। তো এইভাবেই আমাদের সারাদিন আনন্দ করে মানে গেছিলো। তো এইভাবে আমরা আনন্দ করছি। আমার সময়টা ছিল বিকেলের সময়টা আমরা একটু বাইরের দিকেই বসি, নাহলে অটোমেটিক ভেতরেই থাকি আমরা। বিকেলের সময় আমরা বাইরে বসে আমরা আড্ডাটা মারছিলাম। স্যারের কাছ থেকে আমি শুনছিলাম যে স্যার বলুন আমি স্যারকে কোয়েশ্চেন করছিলাম, স্যার বলুন আপনার এখানে এসে আপনার অভিজ্ঞতা কেমন। এইভাবেই আমাদের দিনগুলো মজায় আনন্দে কেটে গেছে।